শুনছো, লাইটারটা বোধহয় খারাপ হয়ে গেছে, জ্বলছে না। ওটা তো কালকেই ঠিক ছিল, ব্যাটারি শেষ হয়ে গেছে মনে হয়, দেশলাই দিয়ে জ্বালাও। দূর, গ্যাসই তো শেষ, কোনো শব্দ নেই, গন্ধ নেই। আমি এক সপ্তাহ ধরে বলছি তুমি গ্যাস বুক করো, করোনি কেন? আরে বাবা, ভুলে গেছি। কাজ কি কম আমার? তাছাড়া এখন গ্যাসের আকাল চলছে, বুক করলেই কি পাওয়া যায়? কাজ তো তোমার একটাই, কাজ থেকে এসে মোবাইল টেপা। এখন আমি সকালের খাবার কি দিয়ে বানাবো? কাঁচা আটাকে চিবিয়ে খাবে? অত রাগ কেন? পাশের বাড়ির ঝুমা বৌদিকে গিয়ে বলো 2 কাপ গরম জল দিতে, চাটা খেয়ে একটু শান্ত হও। ও দিদি, শুনেছো গ্যাসের অভাবে নাকি লোকে এখন রোদে চাল দিয়ে ভাত ফোটাচ্ছে। কাল থেকে নাকি দেশে আর গ্যাস পাওয়া যাবে না, সব বিদেশে পাচার হয়ে যাচ্ছে মনে হয়। আমার তো বর বলেছে গ্যাস না পেলে চাল ডাল সব কাঁচা চিবিয়ে খেতে হবে। দাঁত শক্ত করার প্র্যাকটিস চলছে। আমার দিদির দেওর গ্যাসের গোদামে ঝাড়ু দেয়, সে বলেছে সব সিলিন্ডার নাকি সরকার মাটির নিচে পুঁতে রাখছে, দাম 5,000 টাকা না হওয়া পর্যন্ত বের করবে না। ওরে বাবারে, 5,000! ধ্যার বাবু, লাগারে গ্যাস বুক ঘন তো সাপ্লাই নেই, 15 দিন পরে আসো। আর যদি খুব তাড়া থাকে তাহলে 2 নম্বর থেকে নিতে হবে, দাম কিন্তু ডবল। 2000 টাকা দিয়ে গ্যাস নিলে তো আমার পকেট গড়ের মাঠ হয়ে যাবে। রিনা, हमारे यहाँ ऐसा ही होता है। শোনো। रोम रोम भाइयों, আদিম যুগে ফিরে চলো। এই নাও কাঠ, আজকে ধোয়া রান্না হবে, এতে খাবারের স্বাদ বাড়ে। স্বাদ বাড়ে? আজকে তুমিই রান্না করবে, আমি দেখবো ধোঁয়ায় তোমার কত স্বাদ বের হয়। सिस्टम पार देंगे। টেকনোলজি টেকনোলজি। ও সুমনদা, পিকনিক নাকি? না রে ভাই, গ্যাসহীন জীবনে ট্রেনিং নিচ্ছি। বইয়ের হাতে চড় খাওয়ার থেকে ধোয়া খাওয়া অনেক ভালো। ঠিক আছে তুমি তাই তোমার কাজ করো, আমি তাহলে যাই। হয়েছে, আর আদিক খেতে করতে হবে না। এসো, এই শুকনো খাবার খেয়ে নাও, কাল থেকে নাই অন্য ব্যবস্থা করা যাবে। সরি রিনা, আমার আলসেমির জন্য তোমার কষ্ট হলো।
আসলে জিনিসের যা দাম বেড়েছে আর আকাল চলছে, তাতে সাধারণ মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আরে রিনা, গ্যাস তো বুক হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়িতে অশান্তি না চাইলে সময় মতো গ্যাস বুক করো। আর সরকারের কাছে অনুরোধ, এই গ্যাস যেন আমাদের মতো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায়।